البلوجر الإيرانية أناهيتا. এই চেহারার দিকে একবার তাকালেই থমকে যাবে যে কেউ। এ কি সেই ছোটবেলার আলিফ লাইলার কোনো চরিত্র? কিন্তু না, সত্যি বলতে এই নিখুঁত রূপ পেতে এই পর্যন্ত ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন ইরানি ইনফ্লুয়েন্সার অনাহিতা নাগু। এমনকি এই রূপের পেছনে তার খরচ হয়েছে প্রায় $৫ কোটি বা ৬০০ কোটি টাকারও বেশি। অবিশ্বাস্য শোনালেও অনাহিতার দাবি, স্রেফ মেদহীন ছিপছিপে শরীরের নেশায় গত ৮ বছর ধরে কোনো শক্ত খাবারও খাননি তিনি। এর বদলে তিনি বেঁচে আছেন শুধুমাত্র কফি খেয়ে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে এসব কথা প্রকাশ্যে বলার পরপরই নেট দুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা ও বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, শারীরিকভাবে এমন জীবনযাপন আদৌ সম্ভব কিনা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। চিকিৎসক ও পুষ্টিবিদদের একাংশ বলছেন, দীর্ঘদিন শক্ত খাবার ছাড়া টিকে থাকা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অদ্ভুত সাজসজ্জা, অতিরিক্ত মেকআপ আর নাটকীয় উপস্থিতির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এখন তাকে ডাকছেন ইরানি হার্লে কুইন নামে। কেউ বলছেন এটি শিল্পী সত্তার বহিঃপ্রকাশ, আবার কেউ বলছেন এটি সৌন্দর্য নয়, বরং আত্মপরিচয় হারানোর উদাহরণ। তবে যে যাই বলুক, এই রূপের জন্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখানোর আগ্রহের কথা জানিয়েছেন অনাহিতা নাগু। এমনকি সবচেয়ে মজার বিষয় হলো, তিনি নিজেকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা হিসেবেও পরিচয় দিয়েছেন। তিনি বলেন, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মানুষের অন্তরের সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ তার এই চরম শারীরিক রূপান্তর এখন বিশ্বজুড়ে আলোচনার পাশাপাশি উদ্বেগেরও জন্ম দিচ্ছে, সেই সাথে হাস্যরসে পরিণত হয়েছে নেটিজেনদের কাছে। শুক্তি রায়, RTV।